নমস্কার বন্ধুরা, আমরা আবার ফিরে এসেছি আজকে একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের আমাদের এই ভিডিওতে দেখে নেব যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাস করেছে, তারা কলেজে ভর্তি হয়েছে, সেই ক্ষেত্রে তারা স্কলারশিপ অ্যাপ্লাই অবশ্যই করতে পারবে। সেই ক্ষেত্রে আজকে আমরা নতুন একটা স্কলারশিপের ব্যাপারে তোমাদের কথা বলবো। আজকের আমাদের এই স্কলারশিপটার নাম হচ্ছে নবান্ন স্কলারশিপ 2023-24। সেই ক্ষেত্রে সবাই তোমরা জানো গত বছরের আগে থেকে নবান্ন স্কলারশিপ অফলাইনেই জমা নেওয়া হতো। এবছর থেকে অনলাইনে জমা নেওয়া শুরু হয়েছে। এবছর থেকে নতুন করে অনলাইনে জমা নেওয়া শুরু হয়েছে। সেই ক্ষেত্রে চলো আমি দেখে নেব তোমাদের যোগ্যতা কি চাওয়া হয়েছে, তোমাদের ডকুমেন্টস কি চাওয়া হয়েছে, আর তোমরা কিভাবে অনলাইন সরাসরি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে পারবে। আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখে নেব। চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমার দর্শক বন্ধু আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি, সেই ক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো। তোমরা সব সময় গুরুত্বপূর্ণ আপ টু ডেট এইভাবে সব সময় পেয়ে যাবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। দেখো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন। এরপরে দেখো আমরা দেখে নেব তোমাদের কি কি যোগ্যতা লাগবে। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট শুড বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সেই ক্ষেত্রে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা হতে হবে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে স্টাডিং ইন দ্য ইনস্টিটিউট অফ দ্য স্টেট আফটার পাসিং আউট সেকেন্ডারি অর হায়ার সেকেন্ডারি। দেখো এখানে বলা হয়েছে তোমাদের মাধ্যমিক, তোমরা যদি 11 ক্লাসের জন্য অ্যাপ্লাই করছো, সেই ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস করে 11 ক্লাসে যে কোনো একটা স্কুলে অবশ্যই ভর্তি হতে হবে। আর তোমরা যদি কলেজের জন্য অ্যাপ্লাই করছো, সেই ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করে যে কোনো একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট কলেজে অবশ্যই তোমাদের ভর্তি হতে হবে, তাহলেই তোমরা কিন্তু স্কলারশিপ পাবে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে সিকিউর 50% অ্যান্ড অ্যাবভ বাট লেস দ্যান 60%। দেখো এখানে বলা হয়েছে তোমরা যারা 50%-এর বেশি পেয়েছো বাট 60%-এর কম পেয়েছো, সেই ক্ষেত্রে তোমরা নবান্ন স্কলারশিপ অবশ্যই আবেদন করতে পারবে। সেই ক্ষেত্রে তোমরা যারা মাধ্যমিকে 50% পেয়েছো বাট 60%-এর কম পেয়েছো, তোমরা নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করেছো 50% বা 60%-এর মধ্যে তোমরা পেয়েছো, সেই ক্ষেত্রে তোমরাও নবান্ন স্কলারশিপ অবশ্যই আবেদন করতে পারবো, অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। আর দেখো এখানে বলা হয়েছে তোমরা যারা পোস্ট গ্রাজুয়েশন করবে, সেই ক্ষেত্রে তোমরা 50% পে পাস আউট করেছো। আর যারা ধরো দেখো এখানে বলা হয়েছে যারা 50% পে পাস আউট করেছে আর সিকিউর 50% অ্যান্ড অ্যাবভ বাট লেস দ্যান 53%, সেই ক্ষেত্রে দেখো তোমরা 50 থেকে 53%-এর মধ্যে যদি পেয়ে থাকো, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করতে পারবে ফর পোস্ট গ্রাজুয়েট লেভেল। সেই ক্ষেত্রে এখানে দেখো বলা হয়েছে ইয়ারলি ফ্যামিলি ইনকাম ডাজ নট এক্সিড 1.20। সেই ক্ষেত্রে দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে ফ্যামিলি ইনকাম অ্যানাম তোমাদের 1,20,000-এর বেশি হলে চলবে না। ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট 1,20,000-এর মধ্যে বা তার থেকে কমের বানাতে হবে। দেখো এরপর গুরুত্বপূর্ণ একটা লাইন বলা হয়েছে নট এনজয়িং এনি গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট স্কলারশিপ স্টাইপেন্ড ফর দ্য সেম কোর্স স্টেজ অফ স্টাডি। সেই ক্ষেত্রে বলা হয়েছে যদি তুমি কোনো অন্য স্কলারশিপ পাচ্ছ সেই কোর্সের জন্য, সেই ক্ষেত্রে তুমি এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে না। এরপরে দেখো আমরা বলে দেবো তোমাদের ডকুমেন্টস কি কি লাগবে। দেখো এখানে বলা হয়েছে তোমরা যখন অনলাইনে অ্যাপ্লাই করবে, সেই ক্ষেত্রে তোমরা দেখো অ্যাপ্লাই করার সময় তোমাদের কি কি লাগবে। স্টুডেন্ট নেম, তোমাদের মাধ্যমিকে যা নাম ছিল সেই নামটা দিয়ে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। তারপর দেখো তোমাদের গার্জিয়ান নেম, তোমাদের এজ বয়স, তারপর দেখো বলা হয়েছে এখানে ক্লাস 10-এর রোল নাম্বার অ্যান্ড ইয়ার তোমাদের দিতে হবে। ফুল অ্যাড্রেস উইথ পিনকোড। তারপর দেখো এখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার অ্যান্ড কিপ দ্য মোবাইল উইদিন ইউর রিচ ওয়াইল অ্যাপ্লাইং। সেই ক্ষেত্রে তোমাদের ফোনে অবশ্যই ওটিপি আসবে, সেই ক্ষেত্রে ফোনটা নিজের কাছে রাখবে। তারপরে দেখো বলা হয়েছে ইমেল আইডি অপশনাল, তুমি দিতেও পারো না দিলেও চলবে। ব্যাংক ডিটেলস অবশ্যই অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড তোমাদের ক্লিয়ারলি ভিজিবল হতে হবে। দেখো এরপরে বলা হয়েছে তোমাদের ডকুমেন্টস রিকোয়ার্ড ইন পিডিএফ ফরম্যাট 500 কেবির মধ্যে। চলো তাহলে আমরা দেখে নেব অনলাইন আবেদন করে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে স্টেপ বাই স্টেপ। বন্ধুরা আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর দেখো আমরা অনলাইন আবেদন তোমরা কিভাবে করবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। চলো সেই ক্ষেত্রে যেহেতু আমরা প্রথমবার এই ওয়েবসাইটে আসছি, সেই ক্ষেত্রে দেখো আমাদেরকে বাঁদিকে সাইন আপ অপশান রয়েছে, সেই ক্ষেত্রে আমাদেরকে সাইন আপ করে নিতে হবে। দেখো আমরা সাইন আপ উপরে ক্লিক করেছি। এরপর দেখো অ্যাপ্লিক্যান্ট সাইন আপ, সেই ক্ষেত্রে দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে তোমাদের ফোন নাম্বার দিতে হবে, সেই ফোনে একটা সেন্ড ওটিপি, তোমাদের সেই ফোনে একটা ওটিপি আসবে, তোমরা ওটিপি এখানে দিয়ে দেবে।
তারপর দেখো তোমাদের এখানে পাসওয়ার্ড সেট করে নিতে হবে। তোমরা অবশ্যই নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড সেট করে নেবে। তারপর নিচে ক্যাপচা ফিল করে তোমরা সাইন আপের উপরে ক্লিক করবে। চলো তাহলে আমরা এই স্টেপটি করে তোমাদের দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, আমরা এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছি। এরপর আমরা দেখো সেন্ড ওটিপি ক্লিক করব। দেখো সেন্ড ওটিপি ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে দেখো আমাদের 6 সংখ্যার একটা ওটিপি আমাদের ফোনে চলে এসেছে। সেই ক্ষেত্রে ওটিপিটা আমরা এখানে ইনপুট করে দেব। দেখো বন্ধুরা, আমার ওটিপি চলে এসেছে আর আমি ওটিপি এখানে এন্টার করে দিয়েছি। এরপর দেখো আমরা সাবমিট ক্লিক করব। দেখো সাবমিট ক্লিক করার পর দেখাচ্ছে মোবাইল নাম্বার অথেন্টিকেশন ইজ সাকসেসফুল। এরপরে দেখো তোমাদেরকে পাসওয়ার্ড টাইপ করতে হবে নিজের ইচ্ছা মতো, আর তারপরে তোমরা এন্টার পাসওয়ার্ড, সেই ক্ষেত্রে তোমরা পাসওয়ার্ডটা আরেকবার কনফার্ম করবে। তারপরে নিচে ক্যাপচা ফিল করে সাইন আপে ক্লিক করবে। চলো তাহলে এরপরে আমরা দেখো সাইন আপের উপরে ক্লিক করব। আমরা পাসওয়ার্ড সেট করে দিয়েছি। এরপর আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর দেখো এখানে দেখাচ্ছে সাকসেসফুলি সাইন আপ, গো টু হোম অ্যান্ড দেন সাইন ইন। সেই ক্ষেত্রে আমাদেরকে দেখো আবার লগ ইন করতে হবে। সেই ক্ষেত্রে তোমরা নিজের ফোন নাম্বার আর যে পাসওয়ার্ডটা সেট করেছো সেই ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। সেই ক্ষেত্রে দেখো আমাদেরকে এখানে ব্যাক টু হোম এর উপরে ক্লিক করতে হবে। তারপর দেখো তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে রেজিস্টার মোবাইল নাম্বার। তোমরা যে ফোন নাম্বারে দিয়ে ভেরিফাই করলে সেই ফোন নাম্বারটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপর তোমরা এখানে নিজের পাসওয়ার্ড দিয়ে দেবে। তারপর এখানে দেখো তোমরা এই ক্যাপচা দেখতে পাচ্ছ, এই ক্যাপচাটা দিয়ে তারপর তোমরা সরাসরি লগ ইনে ক্লিক করবে। চলো তাহলে আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে লগ ইন করে দেখিয়ে দেবো। বন্ধুরা দেখো আমরা এখানে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড আর ক্যাপচা ফিল করে দিয়েছি। এরপরে দেখো আমরা সরাসরি লগ ইনে ক্লিক করব। দেখো লগ ইন ক্লিক করার পর আমাদের দেখো এমন একটা ইন্টারফেস শো করছে। দেখো প্লিজ রিড দ্য ফলোইং ইনস্ট্রাকশন কেয়ারফুলি বিফোর প্রসিডিং ফার্দার। এখানে বলা হচ্ছে তোমাদের এই ইনস্ট্রাকশনগুলো তোমরা পড়ে নেবে অ্যাপ্লাই করার আগে। দেখো তোমাদের এখানে কি কি নিয়ে অ্যাপ্লাই করতে হবে আমি তোমাদের আগে জানিয়ে দিয়েছি। চলো তাহলে আমরা সরাসরি দেরি না করে নেক্সট ক্লিক করব। দেখো এখানে তোমরা নিচে চলে আসবে সরাসরি আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড দ্য গাইডলাইন্স ফর অ্যাপ্লিকেশন। তোমরা এই টিক বক্সের উপরে ক্লিক করবে। তারপর তোমরা সরাসরি অ্যাপ্লাই নাও এর উপরে ক্লিক করবে। তারপর দেখো তোমাদের চলে এসছে বেনিফিশিয়ারি বেসিক ইনফরমেশন। সেই ক্ষেত্রে দেখো তোমাদের এখানে তোমাদের বেসিক ডিটেলস ফিল করতে হবে। দেখো তোমাদের ওপরে দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি। সেই ক্ষেত্রে দেখো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স এডুকেশন, এটা তোমাদের অলরেডি আগে থেকে থাকবে। তারপরে দেখো তোমরা নিজের এখানে নাম দেবে। তারপর দেখো এখানে তোমরা নিজের গার্জেন নাম দেবে, মায়ের হোক বা বাবার হোক। তারপরে দেখো এখানে তোমরা দেখো রিলেশনশিপ উইথ বেনিফিশিয়ারি। সেই ক্ষেত্রে দেখো যদি এখানে মায়ের নাম দাও সেই ক্ষেত্রে এখানে মাদার দিয়ে দেবে। যদি তোমরা এখানে বাবার নাম দাও উপরে সেই ক্ষেত্রে এখানে ফাদার্স লিখে দেবে। তারপর দেখো তোমরা এখান থেকে নিজের জেন্ডার বেছে নেবে। তারপরে দেখো তোমরা এখানে নিজের এজ বয়স দিয়ে দেবে। তারপরে দেখো তোমাদেরকে এখানে বলা হয়েছে মাধ্যমিকের রোল নাম্বার দেবে তোমরা উইদাউট এনি স্পেস। সেই ক্ষেত্রে কোনো স্পেস দেবে না, তোমরা মাধ্যমিকের রোল আর নাম্বারটা এখানে দিয়ে দেবে। তারপর দেখো তোমরা কোন সালে পাস করেছো সেক্ষেত্রে সেই ইয়ারটা ডান দিকে দিয়ে দেবে। তারপর দেখো এখান থেকে তোমরা নিজের ক্যাটাগরি বেছে নেবে, তোমাদের জেনারেল হোক, এসসি এসটি ওবিসি, তোমরা যে ক্যাটাগরিতে পড়ছো সেই ক্যাটাগরি তোমরা এখান থেকে বেছে নেবে। তারপরে দেখো তোমাদের বলা হচ্ছে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস। সেই ক্ষেত্রে তোমরা এখানে পার্মানেন্ট অ্যাড্রেস ফিল করে দেবে। তারপরে দেখো তোমাদের বলা হচ্ছে এখান থেকে তোমাদের ডিস্ট্রিক্ট, তোমরা এখান থেকে নিজের ডিস্ট্রিক্ট বেছে নেবে। এখানে তোমরা নিজের ধর্ম লিখে দেবে। তারপর দেখো তোমরা এখানে নিজের পিনকোড দিয়ে দেবে। এখানে তোমরা নিজের ইমেল আইডি দিয়ে দেবে। দেখো তারপর এখানে বলা হয়েছে তোমাদের মান্থলি ইনকাম। সেই ক্ষেত্রে তোমাদের ফ্যামিলি ইনকাম যেটা বানানো হচ্ছে ওটা হচ্ছে অ্যানুয়াল ইনকাম। সেই ক্ষেত্রে তোমরা হিসাব করে দেবে। যদি তুমি অ্যানুয়াল ইনকাম 72 দাও সেই ক্ষেত্রে মান্থলি ইনকাম এখানে 6000 দেবে। তোমাদের জানো মান্থলি ইনকাম আর অ্যানুয়াল ইনকাম দুটো ম্যাচ হয়। তারপর দেখো ইস্যুইং অথরিটি। সেই ক্ষেত্রে দেখো তোমাদের মান্থলি ইনকাম কোথায় থেকে ইস্যু করা হয়েছে। সেই ক্ষেত্রে যদি তুমি ব্লকে থাকো সেই ক্ষেত্রে দেখো এখান থেকে ভিডিও অপশন বেছে নেবে। আর যদি তুমি মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকো সেই ক্ষেত্রে দেখো এখানে দেওয়া আছে এক্সিকিউটিভ অফিসার মিউনিসিপ্যালিটি এরিয়া, তোমরা এই অপশনটি বেছে নেবে। দেখো তারপর বলা হচ্ছে দেখো রিকমেন্ডেড বাই এমএলএ। সেই ক্ষেত্রে তোমাদেরকে এমএলএ দিয়ে একটা ফরম্যাট সিগনেচার করিয়ে আনতে হবে। সেই ফরম্যাটটা আমি নেক্সট স্টেপে তোমাদের দেখিয়ে দেবো। সেই ক্ষেত্রে তুমি এখান থেকে নিজের এমএলএ নাম বেছে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমি লিস্ট থেকে এখান থেকে আমি নিজের এরিয়ার এমএলএ বেছে নিয়েছি। সেই ক্ষেত্রে তোমরাও নিজের এরিয়া ওয়াইজ এমএলএ বেছে নেবে। তারপরে দেখো তোমরা সাবমিটের উপরে ক্লিক করবে। দেখো বন্ধুরা আমাদের ফর্ম সাবমিট হয়ে গেছে। তোমরা নিচে দেখতে পারবে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে। দেখো ইওর অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার। সেই ক্ষেত্রে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বারটা নিজের অবশ্যই লিখে রেখে নিও তোমরা,
কারণ তোমাদের ফার্দার প্রসেসের জন্য অবশ্যই লাগবে। এরপরে দেখো তোমাদের ডান দিকে নিচে দেওয়া রয়েছে নেক্সট, সেই ক্ষেত্রে তোমরা নেক্সটের উপরে ক্লিক করবে। দেখো নেক্সটের উপরে ক্লিক করার পর তোমাদের এখানে দেওয়া রয়েছে দেখো ওয়েদার ড্রয়িং কন্যাশ্রী বা স্টাইপেন্ড ফর এসসি এসটি ওবিসি। যদি মেয়ে অ্যাপ্লিকেন্ট হও সেই ক্ষেত্রে তোমরা কি কন্যাশ্রী পাচ্ছ বা স্টাইপেন্ড বা তোমরা এসসি এসটি ওবিসির টাকা কি পাচ্ছ? যদি তোমরা পেয়ে থাকো সেই ক্ষেত্রে ইয়েস করবে, আর যদি তোমরা পাচ্ছ না সেই ক্ষেত্রে তোমরা নো করবে। তারপরে দেখো এখানে দেওয়া আছে ওয়েদার ড্রয়িং এনি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট স্কলারশিপ ফ্রম এনি গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। সেই ক্ষেত্রে তুমি আরো অন্য কোনো সরকারি স্কলারশিপ পাচ্ছ? যদি পেয়ে থাকো সেই ক্ষেত্রে ইউজ করবে, আর যদি পাচ্ছ না সেই ক্ষেত্রে নো করবে। দেখো এরপরে তোমাদের ডিটেলস অফ প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, সেই ক্ষেত্রে তোমাদের ডিটেল দিতে হবে তোমরা এখন কোন ক্লাসে পড়ছো। দেখো প্রেজেন্ট কোর্স অফ স্টাডিতে তোমরা ক্লিক করবে। তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে অ্যাপ্লাই করছো সেই ক্ষেত্রে দেখো তোমরা বিএ ফার্স্ট ইয়ার বেছে নেবে, আর যারা মাধ্যমিক পাস করে 11 ক্লাসের জন্য অ্যাপ্লাই করছে সেই ক্ষেত্রে তারা দেখো এইচএস 11 ক্লাস এখান থেকে বেছে নেবে। চলো যেহেতু আমি বিএ ফার্স্ট ইয়ারে পড়ছি সেই ক্ষেত্রে আমি ফার্স্ট ইয়ারের জন্য অ্যাপ্লাই করছি, সেই ক্ষেত্রে আমি ফার্স্ট ইয়ার বেছে নেব। দেখো তারপরে তোমাদের বলা হয়েছে বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি। এরপরে দেখো তোমরা বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি থেকে তোমরা নিজের ইউনিভার্সিটি বেছে নেবে। তারপরে দেখো এখানে বলা হয়েছে প্রেজেন্ট ইনস্টিটিউট, সেই ক্ষেত্রে তুমি দেখো নিজের প্রেজেন্ট ইনস্টিটিউট এখান থেকে বেছে নেবে। দেখো বলা হয়েছে এন্টার 4 ক্যারেক্টার, তোমরা খালি 4খানা অক্ষর টাইপ করবে ও ইনস্টিটিউট নিজেই বেছে দেবে তোমাদের। দেখো বন্ধুরা আমরা এখানে নিজের প্রেজেন্ট ইনস্টিটিউট বেছে নিয়েছি। এরপর দেখো আমরা স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। নিচে আসার পর দেখো দেওয়া রয়েছে ডিটেল অফ কোয়ালিফাইং এক্সামিনেশন, সেই ক্ষেত্রে তুমি কোন ক্লাস পাস আউট করলে। সেই ক্ষেত্রে যদি তুমি এখন কলেজে ফার্স্ট ইয়ারের জন্য অ্যাপ্লাই করছো সেই ক্ষেত্রে তুমি দেখো এখানে নিজের উচ্চ মাধ্যমিকের ডিটেলস দেবে, আর যদি তুমি 11 ক্লাসের জন্য অ্যাপ্লাই করেছো সেই ক্ষেত্রে তোমরা এখানে মাধ্যমিকের ডিটেলস দেবে। চলো আমি এখানে উচ্চ মাধ্যমিকের ডিটেলস দেবো যেহেতু আমি কলেজের জন্য অ্যাপ্লাই করেছি। দেখো বন্ধুরা আমরা কোয়ালিফাইং এক্সামিনেশন পাস আমরা 12 এখান থেকে বেছে নিয়েছি। তারপর দেখো আমরা এখান থেকে বোর্ড বেছে নেব, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। দেখো আমরা এখান থেকে বোর্ড বেছে নিয়েছি। এরপর দেখো আমরা পাসিং ইয়ার, যেহেতু এবছরে আমরা পাস আউট করেছি সেই ক্ষেত্রে আমরা পাসিং ইয়ার 2023 বেছে নেব। দেখো এরপরে তোমাদের পার্সেন্টেজ বলা হয়েছে, সেই ক্ষেত্রে আমি তোমাদের আগেই বলে দিয়েছি তোমরা যারা 50 থেকে 59% পেয়েছো সেই ক্ষেত্রে তোমরা এই স্কলারশিপ আবেদন করার জন্য এলিজিবল রয়েছে। সেই ক্ষেত্রে দেখো তোমরা নিজের পার্সেন্টেজটা এখানে বসিয়ে দেবে। এরপরে দেখো নিচে দেওয়া হয়েছে তোমাদের অ্যাপ্লিকেন্ট ব্যাংক ডিটেলস, সেই ক্ষেত্রে দেখো তোমরা নিজের এখানে ব্যাংকের নাম দেবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবে, আর আইএফএসসি কোড তোমরা এখানে দেবে। দেওয়ার পর তারপর দেখো তোমরা সাবমিটের উপরে ক্লিক করবে। চলো তাহলে আমরা সাবমিট করে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা আমরা অল ডিটেলস ফিল করে দিয়েছি। এরপরে দেখো আমরা সরাসরি সাবমিটের উপরে ক্লিক করব। সাবমিট করার পর তারপরে তোমাদের এখানে দেওয়া হয়েছে দেখো এডুকেশনাল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড ডকুমেন্টস আপলোড অ্যান্ড ফাইনাল অ্যাপ্লিকেশন সাবমিট। সেই ক্ষেত্রে দেখো তোমাদের এবার কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। দেখো তোমাদের বলা হয়েছে পয়েন্ট টু বি রেকমেন্ডেড ওয়াইল আপলোডিং ডকুমেন্ট 500 কেবির মধ্যে আপলোড করতে হবে। সেই ক্ষেত্রে তোমাদের ফাইল অবশ্যই পিডিএফ ফাইল টাইপ থাকতে হবে, তোমাদেরকে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। দেখো তোমাদের ডকুমেন্ট লিস্টের মধ্যে কি কি নাম আছে দেখো অ্যাপ্লিকেন্ট প্রেয়ার, রিকমেন্ডেড সার্টিফিকেট বাই এমপি বা এমএলএ, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশন অফ স্টুডেন্ট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, কোয়ালিফাইং এক্সামিনেশন মার্কশিট, র্যাঙ্ক কার্ড। যাদের ক্ষেত্রে র্যাঙ্ক কার্ড রয়েছে তারা দেবে, সবার ক্ষেত্রে র্যাঙ্ক কার্ড নয়। তারপর দেখো এখানে বলা হয়েছে অ্যালটমেন্ট লেটার ফর অ্যাডমিশন, ব্যাংক পাসবুক যখন তোমরা আপলোড করবে সেই ক্ষেত্রে দেখো ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক তোমরা এটা বেছে নেবে, তারপরে তোমরা ব্যাংক পাসবুক আপলোড করবে। দেখো তারপর দেওয়া হয়েছে অ্যাডমিশন রিসিপ্ট কপি, সেই ক্ষেত্রে তুমি যখন কলেজে ভর্তি হয়েছো তার অ্যাডমিশন রিসিপ্টটা তুমি এই অ্যাডমিশন রিসিপ্ট কপি সিলেক্ট করে তার অ্যাডমিশন রিসিপ্টটা স্ক্যান করে তোমরা আপলোড করে দেবে। আর তোমরা যারা 11 ক্লাসে ভর্তি হয়েছো সেই ক্ষেত্রে তোমরা নিজের 11 ক্লাসে ভর্তি হওয়ার অ্যাডমিশন রিসিপ্ট কপি অপশন বেছে তোমরা আপলোড করে দেবে। এরপর দেখো দেখিয়ে দেবো এই অ্যাপ্লিকেন্ট প্রেয়ার আর রিকমেন্ডেড সার্টিফিকেট বাই এমপি এমএলএ আর আরেকটা সেলফ ডিক্লারেশন অফ স্টুডেন্ট। এই তিনটে ছাড়া তোমাদের কাছে সবকিছুই রয়েছে, কিন্তু তোমরা ভাবছো এই তিনটে তোমরা কোথায় পাবে। সেই ক্ষেত্রে চিন্তা করার কোনো বিষয় নেই, আমার ডিসক্রিপশনে তোমরা এই পিডিএফ পেয়ে যাবে, সেই পিডিএফে তোমরা এই তিনটে জিনিস অবশ্যই পেয়ে যাবে। দেখো এটা রয়েছে তোমাদের প্রেয়ার অফ অ্যাপ্লিকেন্ট, সেই ক্ষেত্রে দেখো তোমরা এটাকে নিজের এর উপরে দেখো তোমরা নিজের ফটো পেস্ট করে দেবে। দেখো পার্সোনাল ডিটেলস তোমরা নিজের নাম, গার্জিয়ান নেম, ডেট অফ বার্থ যেমন ফর্মটা রয়েছে তোমরা সম্পূর্ণভাবে দেখো এখানে ফিল করবে।
দেখো নিজের ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পিন সব কিছু দিয়ে ফিল করবে। দেখো একাডেমিক ডিটেলস, নেম অফ এক্সামিনেশন, তোমরা এখানে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দিয়ে দেবে, বোর্ড আর ইউনিভার্সিটি দিয়ে দেবে, ইয়ার অফ পাসিং দিয়ে দেবে, তোমরা কত পার্সেন্টেজ পেয়েছিলে সেই পার্সেন্টেজটা দিয়ে দেবে, তোমরা নিজের গ্রেড দিয়ে দেবে। তারপর বলা হয়েছে দেখো কারেন্ট কোর্স ডিটেলস, সেই ক্ষেত্রে তোমরা এখন কোন কলেজে পড়ছো বা 11 ক্লাসে ভর্তি হয়েছো কোন স্কুলে, যদি সেম স্কুল থাকে সেম স্কুলের নাম দেবে। আর যারা কলেজে ভর্তি হয়েছো সেই ক্ষেত্রে দেখো এখানে কোর্স নেম তোমরা বিএ জেনারেল দিয়ে দেবে, যদি অনার্স থাকে সেই ক্ষেত্রে অনার্স দিয়ে দেবে। দেখো কোর্স ডিউরেশন তোমরা নিজের কোর্স ডিউরেশন এখানে দিয়ে দেবে। তারপর দেখো তোমরা নিজের সেশন দিয়ে দেবে। দেখো নেম অফ দ্য ইনস্টিটিউট, সেক্ষেত্রে তোমরা কলেজের নাম দিয়ে দেবে। অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউট, তোমরা নিজের কলেজের বা ইনস্টিটিউটের নিজের নাম দিয়ে দেবে। তারপর দেখো তোমরা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এখানে ফিল করে দেবে। তারপর দেখো এখানে প্লেস তোমরা নিজের ঠিকানা দিয়ে দেবে, মানে প্লেস শর্টে দিয়ে দেবে। সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, সেক্ষেত্রে তোমার এখানে সিগনেচার দিয়ে দেবে। তারপর দেখো সেলফ ডিক্লারেশন এটা রয়েছে, যেটা আমি তোমাদেরকে এখানে দেখালাম, সেলফ ডিক্লারেশন অফ স্টুডেন্ট। সেই ক্ষেত্রে দেখো এই পেজটি হচ্ছে তোমাদের সেলফ ডিক্লারেশন। তোমরা দেখো এটা ফিল করবে, তোমরা এখানে নিজের নাম দেবে, বাবার নাম দেবে, এখানে ঠিকানা দেবে, ডিস্ট্রিক্ট দেবে, পিনকোড দেবে, অল ডিটেলস নিজের ফিল করবে। দেখো সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, সেই ক্ষেত্রে তুমি নিজের সিগনেচার করবে। আর দেখো কাউন্টার সাইন বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট উইথ সিল, সেই ক্ষেত্রে তুমি নিজের ইনস্টিটিউট থেকে এটা অবশ্যই সিগনেচার করিয়ে আনবে। তারপরে দেখো থার্ড অপশন, যেটা আমি বলেছিলাম তোমাদেরকে, দেখো রিকমেন্ডেড সার্টিফিকেট বাই এমপি বা এমএলএ, সেই ক্ষেত্রে এই ফরম্যাটটি তোমাদেরকে ফিল করতে হবে। দেখো রিকমেন্ডেশন ফ্রম এমএলএ, এটা তোমাদেরকে ফিল করতে হবে। দেখো নিজের নাম দেবে, বাবার নাম দেবে, তোমরা নিজের ঠিকানা দেবে, পোস্ট অফিস দেবে, থানা দেবে, পিনকোড দেবে। সেই ক্ষেত্রে দেখো মান্থলি ইনকাম বলা হয়েছে, সেই মান্থলি ইনকাম তোমরা যেটা ভিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে সেম ইনকাম তোমরা এখানে দেবে। তারপর দেখো তোমরা এখানে নিজের সিগনেচার করবে। তারপরে তোমরা নিজের এমএলএ এর কাছ থেকে এটা অবশ্যই সিগনেচার করিয়ে আনবে, উনি নিজের স্ট্যাম্প মেরে দেবে আর সিগনেচার করে দেবে। সেই ক্ষেত্রে এটা সিগনেচার করিয়ে আর স্ট্যাম্প করিয়ে আনবে, তারপরে ওটা আপলোড করতে হবে। এই সমস্ত তোমরা ডিটেলস এখানে আপলোড করে দেবে, পরপর করে আপলোড করে দেওয়ার পর দেখো তারপরে তোমরা সাবমিট করবে। সাবমিট করে দিলে তোমাদের ফাইনাল সাবমিট হয়ে যাবে। তার প্রিন্ট আউটটা তোমরা অবশ্যই নিজের কাছে রেখে দেবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ বন্ধুরা।